নবী আমার বলেন তার ঘামের কারণে কোনো মানুষের হাঁটু পানি হয়ে যাবে, কোনো মানুষের গলা পানি, কোনো মানুষের কোমর পানি, কোনো মানুষের পেট পানি এরকম হয়ে যাবে। ওই জাহান্নামীদের ঘামের কারণে হাসরের ময়দানে বন্যায় পরিণত হয়ে যাবে রে যুবক। মায়ার নবী বলেন ওই হাসরের ময়দানে সূর্যের তাপ আর তাপ, সমস্ত মানুষগুলো দৌড়াবে, ইয়া নফসি করে দৌড়াইতে থাকবে। 50,000 বছর পরে ওই জাহান্নামীগুলো বলবে, আল্লাহ খিদা লেগেছে, খাবার দাও। আরো কান্না করবে, আরো 50,000 বছর। 50,000 বছর কান্না করার পরে এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে জাহান্নামীদের উত্তপ্ত পুজ আর রক্ত খাবার হিসাবে দিয়ে দাও। ওই জাহান্নামীদের উত্তপ্ত রক্ত পুজ খাবার হিসাবে পাওয়ার পর ওই বান্দা চিন্তা করবে না, সাথে সাথে গালের মধ্যে ঢেলে দেবে। মায়ের নবী বলেন ওই খাবারটা খাওয়ার পরে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বের হয়ে যাবে। এরপরে অত কষ্ট শেষ হবে না। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোন, দুনিয়াতে থাকতে কবরের সামান জোগাড় কর। ওই সময় জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ জাহান্নামীগুলো আমার পেটে দাও, জাহান্নামীগুলো আমার পেটে দাও, আমি বড় ক্ষুধার্ত। জাহান্নামের আগুন বান্দাকে দৌড়াইয়া ধরার জন্য যায়। কেমন জাহান্নামের আগুন জানো? মায়ার নবী বলেন ওই জাহান্নামের আগুনকে একাধারে 3000 বছর জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের প্রখর তাপটা বেড়ে যায়। ওই আগুনটা যখন বান্দাকে ধরার জন্য দৌড়ায়, বান্দাকে ধরার জন্য দৌড়ায়, আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মূসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত পয়গম্বররা বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার উম্মতরা শোন, তোর মা তোর থেকে পলায়ন করবে, বাবাও পলায়ন করবে, সন্তানেরাও পলায়ন করবে। এমন ভয়ঙ্কর হাসরের ময়দানের রূপ হবে। মায়ার নবী তখন বলবেন, সমস্ত মানুষগুলো জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর, আপনি তো হলেন আমাদের বাবা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। মূসা নবীর কাছে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া যাবে। মূসা নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া যাবে, বলবে, ইব্রাহিম নবী গো, আল্লাহ তো আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। ইব্রাহিম নবী বলবে, আমার দ্বারা সম্ভব হবে না। সর্বশেষে ঈসা রুহুল্লাহর কাছে সব মানুষগুলো দৌড়াইয়া যাবে। ঈসা নবী বলবে, আমার দ্বারাও সম্ভব না, তবে তোমরা একটা কাজ করতে পারো, আজকের দিনে সুপারিশ করার মতো অধিকার কারোর নাই। একজন মানুষের আছে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে যাও। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে যাবে, গিয়ে দেখবে সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করে। আর আমার আপনার নবী, যেই নবীকে দুনিয়াতে কষ্ট দিয়েছি, যেই নবীর সুন্নত না মেনে কষ্ট দিয়েছি, ওই নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আমার আল্লাহ বলবেন, নবী আমার মাথা উঠান, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। কারণ কোরআন এটা কার কালাম? আরো জোরে বলুন, কার কালাম? আল্লাহর কালাম। কোরআন একমাত্র মুআজিজা। দুনিয়াতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, চলে গেছেন, তার মুআজিজাও শেষ, খতম। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন,
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও শেষ, খতম। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তার যত মুজিজা ছিল সব কিছু তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে এখনও দুনিয়াতে আছে না তখনই বিদায়? জোরে বলেন, তখনই বিদায়। কিন্তু প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, যেই নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন ১৫০০ বছর আগে, কিন্তু আমার আপনার নবীর মুজিজা আজও পর্যন্ত বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কোরআন। বলুন, সেটা কি? কোরআন। কোরআন হলো রসুলের জিন্ত মুজিজা, রসুলের জিন্দা মুজিজা হলো কোরআন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনত, কদিমাস্তি নবীন। যে কোরআন এমন একটা কিতাব, রসুল দুনিয়াতে নাই, আদম নবী এসেছেন চলে গিয়েছেন, মুজিজাও শেষ। মূসা নবী এসেছেন চলে গিয়েছেন, মুজিজা শেষ। ইব্রাহিম নবী এসেছেন চলে গিয়েছেন, মুজিজা শেষ। সুলাইমান নবী এসেছেন চলে গিয়েছেন, মুজিজা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন চলে গিয়েছেন, কিন্তু মুজিজা এখনও আছে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সেটা হলো কোরআন। বলুন, সেটা কি? আমি কোরআন থেকে সূরা বাকারার এক আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিতেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয়ের সবক, কিছু বিষয়ের শিক্ষা আমাদেরকে বোঝাচ্ছেন। তো এই আয়াত এমন একটি আয়াত, কোনো মুমিন মুসলমান যদি এই আয়াতটি ভালোভাবে অনুধাবন করে, ভালোভাবে একটু চিন্তা করে, সামান্য একটু মেধা খাটিয়ে চিন্তা করে, তার জন্য কোরআনের আর কোনো আয়াতই দরকার হবে না। ওই আয়াতটার উপরেই চিন্তা করে, গবেষণা করে করে যদি বান্দা চলতে থাকে, আল্লাহর নবী বলেন ওই বান্দা পাক্কা মুমিন মুত্তাকি হতে তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন আল্লাহ এই আয়াতে? এই আয়াতটাতে বলেছেন কি আল্লাহ? বিশ্ব মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কিছু শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে আমরা আছি, একদিন ছিলাম, জোরে বলেন, থাকবো কিছুদিন পরে, কিছুদিন পরে আমরা থাকবো না, ছিলাম না, আছি, থাকবো না, এটাই হলো দুনিয়া। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। আল্লাহ বলেন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের 5টা অবস্থার তৈরি হবে। বলুন কয়টা অবস্থা? আরো জোরে একসাথে বলতে হবে, কয়টা অবস্থা? পেছনের ভাইয়েরা আরো জোরে, কয়টা? 5টা। 5টা স্টেপ পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই পার করতে হবে। যারা চলে গিয়েছেন তারা 5টা স্টেপ, 4টা করেছেন, হাসরের ময়দানে আরেকটা করবেন। এই 5টা পয়েন্ট আপনারা যদি মনে রাখতে পারেন, আমি মনে করি আপনি রিক্সাওয়ালা হন, আপনি ভ্যানওয়ালা হন, আপনি শ্রমিক হন, আপনি কর্মকর্তা হন, চাকরিজীবী হন, এই 5টা বিষয় যদি আপনি আপনার দিলে ধারণ করে নিতে পারেন, আপনি কখনো নামাজ ছাড়বেন না, কখনো সুদের সাথে জড়িত হবেন না, কখনো জিনা করবেন না, কখনো মিথ্যা বলবেন না। মাত্র 5টা বিষয়। বলুন কয়টা? 5টা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের 5টা অবস্থা। 1 নম্বর অবস্থা হলো আলমে আরওয়াহ। বলুন আলমে, বাংলায় হলো রুহের জগৎ। বলুন কি জগৎ? আরো জোরে বলেন কি জগৎ? রুহের জগৎ। 2 নম্বর হলো আলমে বাতন বা মায়ের পেটের জগৎ।
দুই নম্বর কি? মায়ের, বলেন বলেন, 2 নম্বর পেটের জগৎ। 3 নম্বর হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর হলো আলমে বরজখ বা কবরের জগৎ। 5 নম্বর হলো আলমে হাসর বা হাসরের ময়দানের জগৎ। এই 5টা স্টেপ পৃথিবীর সমস্ত নর নারী, সাদা কালো, ধনী গরিব, বড়লোক ছোটলোক, এমন কোনো মানুষ নাই যে মানুষকে এই 5টা স্টেপ পাড়ি দিতে হবে না, সবাইকে দিতে হবে। সবাই দিবেন তো? জোরে বলেন, দেব। তো 1 নম্বর হলো আলমে আরওয়াহ বা রুহের জগৎ। রুহের জগতে একদিন আমরা ছিলাম। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনা এবং যত কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক, খ্রিস্টান, ইহুদি, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, সমস্ত মানুষগুলো একদিন কোথায় ছিল? আরো জোরে, কোথায় ছিল? রুহের জগতে। একসাথে পেছনের ভাইয়েরা, কোথায় ছিল? রুহের জগতে। তো রুহের জগতে আমরা কতদিন ছিলাম সেটা কেউ জানে না। জানেন কে? আরো জোরে, কে জানেন? আল্লাহ। রুহের জগতে আল্লাহর সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল। আল্লাহ আমাদের থেকে একটা দাবি আদায় করেছিলেন, একটা চুক্তি নিয়েছিলেন। চুক্তিটা শুনবেন। আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা বলেন, ওই রুহের জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। পয়গম্বর আদম আলাইহিস সালাম, বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষদের রুহকে আল্লাহ একত্র করে রুহের জগতে আল্লাহ তাআলা একটা সমাবেশ করলেন। একটা সমাবেশ, যেই সমাবেশের মধ্যে পয়গম্বর আদম নবীও ছিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন, সমস্ত মানব জাতির রুহটা ছিল, আমরাও ছিলাম। আল্লাহ তাআলা ওই দিন সমস্ত আদম সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও সমস্ত রুহেরা বলো, আমি কি তোমাদের রব নয়? কেউ জবাব দেয় না। রুহের জগতে সমস্ত রুহরা নিশ্চুপ, সবাই কোনো কথা বলে না। বাবা আদমের রুহু কথা বলে না, পয়গম্বর ইব্রাহিমের রুহুও কথা বলে না, পয়গম্বর মূসার রুহুও কথা বলে না। সবার রুহু নিশ্চুপ হয়ে আল্লাহর কথাটা শুনে দাঁড়িয়ে আছে। কারণ কি জবাব দেবে তারা তো জানে না। হঠাৎ করে একটা কর্নার থেকে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর রুহু থেকে জবাব আসলো, ক্বালু বালা। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, তুমি হলে আমাদের রব, তুমি হলে আমাদের মালিক, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর নবী যখন ওই কথাটা বললেন, কথা বলার সাথে সাথে সমস্ত নবীদের রুহরা বলল, ক্বালু বালা। নবীদের রুহের কথা শুনে সাথে সাথে সমস্ত ওলিয়া উলিয়াদের রুহ বলল, ক্বালু বালা। ওলিয়া উলিয়াদের কথা শুনে সমস্ত মুমিনের রুহরা বলল, ক্বালু বালা। সমস্ত বেদিনদের রুহটাও বলেছিল সেদিন, ক্বালু বালা। আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক। কিন্তু দুনিয়ার অবস্থা হলো, যখন আমরা দুনিয়াতে আসলাম, ওই রুহের জগতে আল্লাহর সাথে আমাদের যে চুক্তি হয়েছিল, সে চুক্তির কথা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ওই রুহের জগতে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো। আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া মানে হলো, দুনিয়াতে এসে আমি আল্লাহর বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, ইসলাম অনুযায়ী আমি আমার জীবনটাকে পরিচালনা করব, 3.5 হাত বডিকে আমি আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালনা করব, রসুলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করব। এই ওয়াদা করে কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। রুহের জগতের অবস্থা শেষ। সংক্ষেপ কথা, তাহলে 1 নম্বর আমরা কোথায় ছিলাম?
আর জোরে কোথায় ছিলাম? রুহের জগতে। 2 নাম্বার হলো ওই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন মায়ের পেটে। বলুন কোথায়? আলমে বাতান, মায়ের পেট। মায়ের পেটে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর মায়ের পেটে পাঠিয়ে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামত রাজিগুলো অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো এক সময় মৃত ছিলে, তোমার তো কোনো জান ছিল না। আমি আল্লাহ রুহের জগৎ থেকে তোমার মায়ের পেটে তোমাকে পাঠিয়ে দিলাম। ওই মায়ের পেটে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রেখেছেন, কম বেশি হতে পারে। ওই মায়ের পেটে আসার পরে আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি এমনি মায়ের পেটে ছেড়ে দেই নেই। তুই বলে একা হয়ে গেলি, ওই মায়ের পেটের মধ্যে তোর খাবারের প্রয়োজন হয়ে গেল। আমি আল্লাহ আস্তে আস্তে করে যখন তোর 3.5 হাত বডিটাকে মায়ের পেটে বানালাম, মায়ের পেটে যখন তোর 3.5 হাত বডিটাকে আমি গঠন করলাম, গঠন করার পরে তুই এবার জিন্দা মানুষ হয়ে গিয়েছিস। আমি আল্লাহ মায়ের পেটে তোকে জীবন দিলাম। জীবিত মানুষের খাবারের প্রয়োজন হয়, তোর খাবারের প্রয়োজন। আমি আল্লাহ ওই মায়ের নার্ভের সাথে তোর নাভির একটা কানেকশন লাগাইয়া দিলাম, এর মাধ্যমে আমি আল্লাহ তোকে খাওয়ালাম। জবান দ্বারা আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়ান নেই। বলে কেন? যে বান্দাই জবান দিয়ে দুনিয়াতে যে আমি আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে এমনভাবে সূক্ষ্মভাবে ফেরেশতাদের ওয়ার্কারের মাধ্যমে মায়ের পেটে তোমাকে লালন পালন করলাম। বান্দা মায়ের পেটে আমি আল্লাহ তোকে খাবারের ব্যবস্থা করলাম। খাবারের ব্যবস্থা এমনভাবে করলাম, মায়ের পেটের অবস্থা যদি কোনো বান্দা চিন্তা করে, কোনো বান্দি চিন্তা করে, তার আর কোনো ওয়াজের দরকার হয় না। কারণ মায়ের পেটে আমার আল্লাহ সম্পূর্ণ কুদরতিভাবে আপনাকে আমাকে বাছায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে আমার আল্লাহ এমন কুদরতের খেলা খেলেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মায়ের পেটের মধ্যে আমি দিলাম। ওই মা জননীকে তুমি এত পরিমাণে আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ। তোমার মা যখন খেতে বসে, খাওয়ার সময় সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা যখন ভাতের প্লেট নিয়ে খেতে বসে, সবাইকে খাওয়ানোর পরে সবার শেষে যখন ভাতের প্লেট নিয়ে খেতে বসে, এমন সময় বান্দা সজোরে মায়ের কলিজায় একটা আঘাত করে দিয়েছ তুমি। মা জননী ভাতের প্লেটটা রেখে দেয়,
সবাই প্রশ্ন করে, বৌমা তুমি কেন খাবে না? স্বামী বলে, বিবি আমার তুমি কেন খাও না? ডাক দেয়া বলে, ও স্বামী আমার, তোমরা সবাই খাও, আমার খাবারের প্রয়োজন নাই, কারণ আমার কলিজার টুকরা সন্তানটা, যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আমার ওই সন্তানটা আমার পেটে সজোরে আঘাত করেছে। মায়ের পেটে আমরা এরকমই ছিলাম। মা সাথে সাথে ওই খাবারের প্লেটটা রেখে বিছানায় গড়াগড়ি করে, কারণ সন্তান তার কলিজায় আঘাত করেছে। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাবে না, সেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, সেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এরপরেও তো দুনিয়াতে এমন অনেক নাফরমান সন্তান আছে যারা দুনিয়াতে এসে শক্তি হয়ে গিয়েছে, বাহাদুরি বেড়ে গিয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এরকম সন্তান আছে না নাই? আরও জোরে বলুন, আছে না নাই? গত বছরের একটা ঘটনা আমি শোনাই। আমি কুমিল্লায় প্রোগ্রামে গেলাম। তো প্রোগ্রাম থেকে ফেরার সময় রাত বাজে তখন মোটামুটি 2-3টা এরকম হবে। যাত্রাবাড়ি যখন আসলাম, আসার পরে দেখি, ভালো করে শুনেন, যুবক ভাই যারা আছেন বিশেষ করে তাদের বেলায় আমার কথাটা বেশি প্রযোজ্য হবে। রাস্তার মধ্যে দেখে একটা বৃদ্ধ লোক, শর্টকোট টাই পরা, চশমাও পরা। তো দেখে বুঝলাম যে লোকটা মনে হয় সম্ভ্রান্ত লোক হবে। আমার সাথে ছিল আমার সফর সঙ্গী, আমার মামাতো ভাই। আমি তাকে বললাম, একটু চল দেখে আসি। তো কাছে গেলাম, যাওয়ার পরে সালাম করলাম। আমার সালামের জবাবটা শুনেই লোকটা হাউমাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, বাবা কাঁদেন কেন? বলি, বাবা যে কাঁদার অনেক কারণ। কি কারণ? দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। আমার একমাত্র একটা সন্তান, ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। তো 2 সন্তানের জনক হলাম আমি বাবা। সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছে, অনেক টাকা পেয়েছি, সন্তানদেরকে বাড়ি গাড়ি সব কিছুই করে দিয়েছি। শেষ পর্যন্ত যেই সন্তানের জন্য আমার সারা জীবনের উপার্জনের টাকা পয়সা দিয়ে আমি বাড়ি করে দিলাম, ওই সন্তানটা আমার ওই করা বাড়িতে আমাকে আর থাকতে দিল না। যে সন্তানটা আমার টাকায় করা বাড়িতে আমাকে থাকতে দিল না, আমাকে রাস্তায় ছেড়ে চলে গিয়েছে। আর বলেছে, তুই যদি আমার বাড়িতে যাস, বাড়ি এবার তার হয়ে গেছে, বাবার বাড়ি তার হয়ে গেছে, তুই যদি আমার বাড়িতে যাস তাহলে তোর হাত পা ভেঙে আবার তোকে রাস্তায় ফেলে দেব। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? একটা কথা ভালো করে মনে রাখবেন, ওই মা তো হলো আপনার এমন মা, রসুল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাত খুঁজতে আপনার মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, আপনার ফ্রান্সে যেতে হবে না, ইরানে যেতে হবে না, জান্নাত তো আল্লাহ তোমার ঘরেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন, বান্দা তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি হজ করতে মক্কা মদিনায় যেতে পারবে না, সে সাধ্য তোমার নাই, তুমি কি করবা? আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, একবার তাকাবে, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আরও আসতে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একবার তাকাবো, একটা সওয়াব পেয়ে যাব, হজের সওয়াব পেয়ে যাব, আমি যদি বারবার তাকাই? রসুল বলেন, ও সাহাবী, তুমি যদি বারবার তাকাও, বারবার আল্লাহ তোমার আমল নামে হজ্জের সওয়াব লিখতে থাকবে। বিশ্বাস করবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই দিন আমি এই হাদিস পড়েছি, হুজুর যখন আমাকে এই হাদিস পড়িয়েছিলেন বা শুনেছি, আমি উপস্থিত মুহূর্তে ক্লাসের মধ্যে মাথা নিচে দিয়ে কান্না করেছি। কারণ আমি জানি আমার মা আমাকে কী পরিমাণে ভালোবাসে।
আমি জানি আমার জনক বাবা আমাকে কি পরিমাণে ভালোবাসে। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন মা বাবাকে সামনে নিয়ে বসি, কিন্তু এই বসাটা, আজকের বসাটা ছিল ভিন্ন বসা। আমি আমার মাকে বললাম মা গো, বাবাকে বললাম বাবা গো, তোমরা আমার সামনে খাটের উপরে বসো। তাদের সামনে আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। বসে পড়ে আমি আমার মায়ের চেহারার দিকে বারবার তাকাই, বারবার তাকাই, একবার তাকাই, চেহারা ঘুরিয়ে ফেলি, আবার তাকাই, চেহারা ঘুরিয়ে ফেলি, আবার তাকাই, চেহারা ঘুরিয়ে ফেলি। এক পর্যায়ে আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা কোনো সময় তো তুমি এরকম করো না, আজকে তোমার অবস্থা এরকম হয়ে গেলে কেন? আমি বললাম ভাগো, আমি তো এমনি এমনি তাকাই না, আমার নবী বলেছেন তোমার চেহারার দিকে তাকালে, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব, দুইবার তাকালে দুইটা কবুল হজের সওয়াব, তিনবার তাকালে তিনটা কবুল হজের সওয়াব। আমি তো কবুল হজের সওয়াব লাভ করতেছি মা, সুবহানাল্লাহ বলেন। আমার মা তখন আমার কথাটা শুনে দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, বাবা রে, তোকে জন্ম দেওয়া আমার সার্থক হয়েছে, এই জন্যেই তোকে আমি জন্ম দিয়েছিলাম। আমার বাবা বলেছে দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেকের বাড়িতে কাজ করেছি, কিন্তু তোকে আমি কোনোদিন বলি নাই যে আমাকে 1 টাকা কামাই করে দে। তোর সমান ছেলেরা, তোর বয়সী ছেলেরা মা বাবাকে ইনকাম করে দেয়, কিন্তু আমি তোকে কোনোদিন বলি নাই যে তুই আমাকে টাকা ইনকাম করে দে। আমার মূর্খ বাবা তখন বলেছিলেন, সন্তান তোকে জন্ম দিয়ে আমি ধন্য হয়েছি। তুমি জান্নাত খুঁজতে মদিনায় যাও, জান্নাত খুঁজতে মক্কায় যাও। আমার কি মন চায় জানেন? যেই সমস্ত কুলাঙ্গারেরা মা বাবাকে কষ্ট দেয়, যেই সমস্ত কুলাঙ্গারেরা মা বাবাকে কষ্ট দেয়, আমার মন চায় আমার যদি ক্ষমতা থাকতো, ইসলামী শাসন যদি রাষ্ট্রে কায়েম থাকতো, সর্বপ্রথম আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আইনের আওতায় তাকে এনে বিচারককে বলতাম, কাজীকে বলতাম, এই কুলাঙ্গার মা বাবার নাফরমান, তার গর্দান আলাদা করে দাও। সাবধান, 10 তলা মসজিদ বানায় দিলেন, লক্ষ টাকা দান করলেন, 100 বার হজ করলেন, সারা জীবন নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললেন। আমি কসম করে বলি, আপনার 1 দিনের একটা সাজদা, আপনার 1 বছরের একটা হজ, আপনার 10 তলা মসজিদ, আপনার লক্ষ টাকা দান করার 2 পয়সার দাম আমার মালিকের দরবারে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের একটা প্রসিদ্ধ ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণাপন্ন যখন হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তার শিয়রে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম তাকে কালেমার তালকিন করতেছে, কালেমার তালকিন, কিন্তু তার জবানে কালিমা আসে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবানে বন্ধ, তাকে আমরা বারবার কালেমার তালকিন দেই, কিন্তু তার জবান থেকে কালেমার শব্দ উচ্চারণ হয় না। আল্লাহর নবী খবরটা শুনে দৌড়ায় আসলেন। আল্লাহর নবী দৌড়ায় আসে, জিজ্ঞেস করেন তার মা আছে নাকি, খবর নিলেন, মায়ের কাছে লোক পাঠালেন। মায়ের কাছে লোক পাঠানোর পরে মাকে জিজ্ঞেস করে, ও আলকামার মা, তোমার সন্তানটা তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি, কোনো ব্যথা দিয়েছে নাকি বলো। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকায় দেখেন, আমি বৃদ্ধ মা, আলকামার মায়ের আঘাত এখনো আমার চেহারায় বসে, আমার গায়ে বসে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে কালিমার তালকিন দেওয়ার দরকার নাই, ওরে তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে যাও, যাও তাড়াতাড়ি জঙ্গলে যাও, শুকনা কাঠ নিয়ে আসো, ওই আলকামাকে আগুন দিয়ে আমি জ্বালায় দেব। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া শুকনা কাঠ আনার জন্য জঙ্গলে গেলেন, কাঠ সংগ্রহ করে আনলেন। আনার পরে আলকামার মাও হাজির। ওই সময় আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে যে আঘাত দিয়েছে আমি সব আঘাত ভুলে গিয়েছি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এই কথাটা বলতে দেরি হলো, আলকামার জবান থেকে কালেমা বের হইতে দেরি হয় নাই। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহর নবীর সাহাবীর যদি এই অবস্থা হয়, লক্ষ্য করে শুনো ওরে সবারের যুবক, নবীর সাহাবী আলকামার যদি এই অবস্থা হয়, তাহলে তোমার আমার অবস্থা কেমন হতে পারে? তুমি আমি যদি মা বাবাকে একবার কষ্ট দেই, তাহলে তোমার আমার কেমন অবস্থা হতে পারে? এই জন্য যুবক ভাইরা আমার, যারা মা বাবাকে বুঝে না বুঝে কষ্ট দেন, আমি পায়ে হাত দিয়ে বলবো, দয়া করে মা বাবাকে খুশি করে ফেলবেন। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আজকে তুমি বড় টাকাওয়ালা হয়ে গিয়েছো, মনে করতেছো আমি চাকরি করে টাকার মালিক হয়ে গেছি। তুমি মনে করো আমি ব্যবসা করে টাকার মালিক হয়ে গেছি। তুমি মনে করতে পারো যে আমি শিল্পপতি হয়ে গেছি, আমার তো কোনো অভাব নাই, আমি নিজের মেধা দ্বারা টাকার মালিক হয়ে গেছি। না যুবক, না না, নিজের দোয়ায় নিজের কারণে তুমি শিল্পপতি হতে পারো নাই, তুমি টাকার মালিক হতে পারো নাই। তোমার টাকার মালিক হওয়ার পিছনে একজনের চোখের পানি আর দোয়া। বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যত কিছুই হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে, যত কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। এরপরেও না বুঝিয়া কেন কষ্ট দাও, এরপরেও না বুঝিয়া কেন কষ্ট দাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য সংক্ষেপ কথা, আমরা ছিলাম কোথায় ছিলাম? আমরা প্রথমে আরো জোরে বলেন, রুহের জগতে। 2 নম্বরে আমরা আসলাম হলো মায়ের পেটে। 3 নম্বর হলো খুব সেন্সিটিভ একটা জায়গা, খুব ডেঞ্জারাস, দুনিয়ার জগৎ। বলুন কোন জগৎ? আরো জোরে বলেন, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ এমন একটা জগৎ, যেই দুনিয়ার জগৎ কোনো মানুষকে দামি বানিয়ে দেয়, আবার কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত বানিয়ে জাহান্নামী বানিয়ে দেয়। রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। মানে তুমি তোমার জীবনটাকে গঠন করার একটা জায়গা। এই জায়গায় তোমার আমল ভালো তো তুমি আল্লাহর কাছে দামি, এই জায়গায় তোমার আমল ভালো নয় তো তুমি জাহান্নামী, এই জায়গায় তুমি নামাজি তো আল্লাহর কাছে তুমি দামি, এই জায়গায় তুমি রসুলের ইত্তেবা করবা, তুমি রসুলের কাছে দামি, এই জায়গায় তুমি রসুলের সুন্নাতকে অনুসরণ করবা। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করায় করায় জান্নাতে পাঠায় দিবেন। এটা হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আর এই দুনিয়ার পিছে পড়ে আজকে আমরা কি না করছি, দুনিয়ার পিছে পড়ে আমরা কি না করছি। দুনিয়া আমাকে শেষ করে দিল। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়াতে একটা মানুষ টাকার মালিক হলো, বাড়ির মালিক হলো, গাড়ির মালিক হলো, অট্টালিকার মালিক হলো, বিশাল ক্ষমতার মালিক হলো, কিন্তু সে আল্লাহকে পেল না। তার দুনিয়াটা কেমন যেন বৃথা হয়ে গেল। দুনিয়াতে টাকা নাই, দুনিয়াতে পয়সা নাই, দুনিয়াতে ক্ষমতা নাই, দুনিয়াতে জনবল নাই, দুনিয়াতে অর্থের বল নাই, দুনিয়াতে ক্ষমতার বল নাই, কিন্তু সে আমার আল্লাহকে পেয়ে গিয়েছে। সে একজন রিক্সাওয়ালা, সে একজন ঠেলাওয়ালা, সে একজন ভ্যান চালক। শামসুল হক ফরিদপুরি বলেন, সে আল্লাহর কাছে আখিরাতের বাদশা হয়ে গিয়েছে। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এই দুনিয়াতে বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এটাই হলো দুনিয়া।
এই দুনিয়াতে এসে আল্লাহর সাথে যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহকে যে বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব, এই দুনিয়ার রং তামাশায় পড়ে সব কথা আমরা ভুলে গিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা গোলাম হয়ে দুনিয়াতে বসবাস করছি। কথা বলুন ঠিক কি না? কোথাকার সে খেলা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলে। রসুল বলেন, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যদি দুনিয়াতে কোনো বান্দা কোনো জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য গ্রহণ করে, আমার মায়ার নবী বলেন সে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য আমরা গ্রহণ করছি কি করছি না? আরও জোরে বলেন, করছি। বলবেন হুজুর কিভাবে করছি? আমরা কিভাবে করছি? আবু দাউদের আরেকটা হাদিস শোনাচ্ছি। দুনিয়ার কোনো জায়গায় যদি গুনাহের কাজ আঞ্জাম দেওয়া হয়, সে ওই গুনাহের কাজের কাছে উপস্থিত নয়, দূরে থেকে থেকে ওই গুনাহের কাজটাকে সে পছন্দ করলো। মায়ার নবী বলেন কেমন যেন সে ওই জায়গায় থেকেই গুনাহের কাজটা আঞ্জাম দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আবার দুনিয়ার কোনো গুনাহের কাজ আঞ্জাম হচ্ছে, কিন্তু বান্দা ওই জায়গায় উপস্থিত নেই, হাজির নেই, শাহেদ নেই, দূরে থেকে থেকে গুনাহের কাজটাকে অপছন্দ করছে। মায়ার নবী বলেন তো কেমন যেন বান্দা ইমানদারদের কাতারে সামিল আছে এবং অপছন্দকারীদের কাতারে আমি আল্লাহ তাকে সামিল করে নিয়েছি। এই জন্য ভাই, আমরা তো কত কথাই বলি, হুজুররা তো কত বয়ানই করে, আর কতই তো জাতিকে বুঝিয়ে যাচ্ছে ওলামায়ে কেরাম। শামসুল হক ফরিদপুরি এ জাতির পায়ে ধরে ধরে বুঝিয়েছেন। এই জাতিতে আজিজুল হক রহমতুল্লাহি আলাই বুঝিয়েছেন, মুফতি আমিনী বুঝিয়েছেন, এখনও ওলামায়ে কেরামগণ বুঝাচ্ছেন। আমাদের কাজ হলো আপনাদেরকে বুঝিয়ে দেয়া, আর মানা না মানা সেটা আপনার দায়িত্ব। কোরআনের সঠিক কথাগুলো আপনাদেরকে বলে দেয়া এটা আমাদের দায়িত্ব। আজকে যখন আমরা বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে কোরআন হাদিস থেকে কথা বলি, কিছু মানুষ আমাদেরকে কি বলে জানেন? যে হুজুর রাজনীতি করেন কেন? এরকম মানুষ আছে না নাই? বলে হুজুরে তো রাজনীতি করে কেন? আরে বাবা, রাজনীতির অর্থ তুমি কি বুঝো? রাজনীতির অর্থ তুমি বুঝো কি সেটা আমাকে বুঝাও। হুজুর কি সংসদের নেতা হতে চায়? মসজিদের খতিব কি চেয়ারম্যান মেম্বার হতে চায়? কিছুই চায় না। হ্যাঁ, হুজুর রাজনীতির কথা বলবে না কেন? আমার রসুল কি রাষ্ট্রনায়ক ছিলেন না? জোরে বলেন, আরো জোরে পেছনের ভাইয়েরাও বলেন। তো রসুল যদি রাষ্ট্রনায়ক থেকে থাকেন, তাহলে রসুল কীভাবে রাষ্ট্র চালিয়েছেন কোরআনে বর্ণনা আছে না নাই? হাদিসে বর্ণনা আছে না নাই? এই কথাগুলো যদি কোরআন হাদিস থেকে আমি বলি, হাদিস থেকে বলি, তখন আপনি আমাকে রাজনীতির ট্র্যাক লাগিয়ে দেন কেন? রসুল কিভাবে সমাজ চালিয়েছেন সেই কথা কি হাদিসে নাই, কোরআনে নাই? তো সেই কথা যদি আমি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনি কেন বলেন যে হুজুর রাজনীতি করেন কেন? রসুল কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করতেন সেটা কি হাদিসে নাই? যদি হাদিসে থেকে থাকে, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনি কেন বলেন যে হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তুমি বুঝো কি মিয়া? রাজনীতির কোনো কিছুই তুমি বুঝো না। তার মানে তুমি বলতে চাও যে কোরআন হাদিস শুধু মসজিদে থাকবে, কোরআন হাদিস শুধু তাসবিহ পড়ার মধ্যে থাকবে, কোরআন হাদিস শুধু ইল্লাল্লাহর জিকিরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কোরআন হাদিস শুধু আমার পরিবারে সীমাবদ্ধ থাকবে, কোরআনকে সংসদে নেওয়া যাবে না, কোরআনকে রাজনীতির ময়দানে নেওয়া যাবে না, কোরআনকে রাষ্ট্র পরিচালনার ময়দানে নেওয়া যাবে না। যদি এই কথা বলে থাকো, তার মানে তুমি বলতে চাচ্ছ রাজনীতিতে কোরআন নাই, কোরআন অসম্পূর্ণ, সংসদে কোরআন নাই, কোরআন অসম্পূর্ণ। এই বিদ্বেষ যদি তোমার ভিতরে থেকে থাকে, কোরআন হাতে নিয়ে বলেছি তোমার ঈমান চলে গিয়েছে, তুমি বেঈমান হয়ে গিয়েছো। বুঝতে পেরেছেন? তো রাজনীতির ট্যাগ লাগাবেন না। রাজনীতির ট্যাগ লাগায় আপনাদের কোনো লাভ হবে না, হুজুরের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আমরা মায়ের পেটে ছিলাম, চলে এলাম দুনিয়ায়। দুনিয়ায় বড় ভয়ঙ্কর জায়গা। এবার 4 নাম্বার হলো কবরের জগৎ। বলুন কোন জগৎ? আরো জোরে একসাথে বলুন, কোন জগৎ? কবরের জগৎ। এটা আরো বড় ভয়ঙ্কর জায়গা। সাউন্ডটা বাড়ান। এটা আরো ভয়ঙ্কর জায়গা।
আল্লাহর নবী বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের বিভিন্ন আযাবের কথা বয়ান করেন। সাহাবায়ে কেরাম কান্না করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। কিন্তু আমার নবী যখন কবরের কথা বলেন, হযরত উসমানের কান্নার অবস্থা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। হযরত বেলাল ডাক দেয়া বলে, ভাই উসমান, জাহান্নামের কথা শোনার পর তুমি তো এত কান্না করো না, জাহান্নামের আযাবের কথা শোনার পর তুমি তো এত কান্না করো না, কবরের কথা শুনলে তুমি কেন কান্না করো? হাদিসের বর্ণনা এমনও পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যখন কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে যেতেন, কবর দেখলেই কান্না করতেন। সাহাবায়ে কেরাম বিরতি করে চলে যেতেন দূরে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় সাহাবায়ে কেরাম দেখেন পেছনে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, উসমান, ওই কবরের পাশে দাঁড়ানোর পর তুমি এত কান্না কেন করো? জবাব দাও, জবাব দাও। হযরত উসমান বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি আল্লাহর নবীর জবান থেকে বয়ান শোনো নাই? মায়ের নবী বলেছেন, একটা মানুষের প্রথম ঘাঁটি হলো কবর, একটা মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। মায়ের নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, আল্লাহর নবী বলেছেন ওই কবরটা কোনো মানুষের জন্য হয়ে যাবে জান্নাত, আর কোনো মানুষের জন্যই কবরটা হয়ে যাবে জাহান্নাম। বেনামাজির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম। ওরে নাফরমানের জন্য মাওলার কবরটা হয়ে যাবে জাহান্নাম। মায়ের নবী বলেন, কোনো বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, কোনো বেঈমান আর নাফরমান যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের রূপটা বড় ভয়ঙ্কর থাকবে, বড় ভয়ঙ্কর, কঠিন একটা রূপ ধারণ করবে কবর। মায়ের নবী বলেন, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তোর রব কে বল, তোর ধর্ম কি বল, তোর নবীর পরিচয় দে, ওই বেনামাজি তখন দিনের কথা বলতে পারবে না। যেই বান্দারা নেইমার আর মেসির ভক্ত, তারা তখন আমার নবীকে চিনবে না। যারা বলতো হুজুররা এত কথা কয় কেন, তারা তখন ইসলাম ধর্মের পরিচয় দিতে পারবে না। যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তখন তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এই রকম নাফরমান আমাদের সমাজে আছে না? না, বলে ধর্ম যার যার, উৎসব সবার। ওরে মুসলমান, পায়ে হাত রেখে বলে যায়, শুনো, আরে তোমার স্লোগান যদি সত্য হয়, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, শুনো। আমারও একটা স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়। এই কথার বিরোধিতা উলামায়ে কেরাম করেন, কারণ এটা কুফরি স্লোগান। তখন তোমরা বলো হুজুররা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বলে কি বলে না? আরো জোরে কন। আরে আমি বলেছি, আপনারা যে আমার এখানে অনেকেই আছেন, আমার মুসল্লি, জুম্মায় আমার পেছনে নামাজ পড়ে আছেন না অনেকেই? তো আমি যখন এক জুম্মায় বয়ান করলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা হলো কুফরি স্লোগান। কি স্লোগান? আমার মুসল্লি আমার পেছনে নামাজ পড়ে, মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? রসুলের জামানায় মুনাফিক ছিল, রসুলের পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া তারা বলতো যে আমি নবী তোমার সাথে আছি। আবার মুনাফিকদের কাছে গিয়ে বলতো, আরে মুহাম্মদের সাথে তো যাই শুধু একটু ইয়ে করার জন্য। তো মুনাফিক মুসল্লি যদি রসুলের পেছনে নামাজ পড়তে পারে, বর্তমানের ইমামদের খতিবদের পেছনে মুনাফিক মুসল্লি আছে না নাই? আরো যে আওয়াজ দেব, আছে না নাই? মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। ইমাম সাহেবের কাছে গিয়া ভাব কি নেয় যে এত মোহাব্বত করে হুজুরে রে, ওর পেছনে পেছনে বসে চায়ের দোকানে বলে, হ্যাঁ হুজুর এটা কেন কইল, এটা কেন বললো, ওইটা কেন বললো।
তো আমি যখন এই কথা বললাম ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো কুফরি স্লোগান, এটা কেউ বলবেন না। আমার কানে আওয়াজ এসেছে, আমার কিছু মুসল্লি আমার বিরুদ্ধে বলেছে যে হুজুর হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী। মুসলমান সুস্থ মস্তিষ্ক যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা একটা জবাব দিবেন, সম্প্রীতি রক্ষা হয় একতরফা না উভয় তরফা? কথা বলেন না, কথা বুঝেন নাই? আরো জোরে বলেন। সম্প্রীতি কি এক দিক থেকে হয় না দুই দিক থেকে হয়? আরো জোরে বলেন। পেছনের ভাইরা বলেন, দুই দিক থেকে হয় সম্প্রীতি। আমি হুজুরকে ভালোবাসলাম, অনেক ভালোবাসি হুজুরকে, কিন্তু হুজুর আমারে দেখতেই পারে না, এটা কি সম্প্রীতি হলো? সম্প্রীতির অর্থ তোমরা কি বুঝো? ডিগ্রি পাস করেছো, ডবল এম এ পাস করেছো, সম্প্রীতির মানে তোমরা কি বুঝো? গোড়ার ডিম বুঝেছো সম্প্রীতি? সম্প্রীতি মানে হলো ধর্ম যার যার, উৎসব সবার। এটা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকারী স্লোগান হয়, তাহলে আমি বলবো এই স্লোগানটা কোন সময়ে বেশি শুনি আমরা, ঈদের সময় নাকি পূজার সময়? আরো জোরে বলেন। আহারে মুসলমান, তোমার পূজার সময় তুমি বলো যে ধর্ম যার যার উৎসব সবার, ঈদের সময় কেন বলো না ধর্ম যার যার উৎসব সবার? তুমি দুর্গা পূজার সময় বলো ধর্ম যার যার উৎসব সবার। তোমার ঈদ উল ফিতরের সময় কেন বলো না ধর্ম যার যার উৎসব সবার? তুমি কালী পূজার সময় বলো ধর্ম যার যার উৎসব সবার। তুমি ঈদ উল আজহার সময় কেন বলো না? তুমি মা মনসা পূজার সময় বলো ধর্ম যার যার উৎসব সবার। তুমি লাইলাতুল কদরে কেন বলো না ধর্ম যার যার উৎসব সবার? তুমি তো লক্ষ্মী পূজার সময় বলো ধর্ম যার যার উৎসব সবার। তুমি শবে বরাতে কেন বলো না ধর্ম যার যার উৎসব সবার? এর মানে হলো শয়তান তোমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে, বেঈমানরা তোমার মাথায় চেপে বসেছে মুসলমানের ঈমান আমলকে বিনষ্ট করার জন্য। কথা বলুন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তুমি যদি এক কথা বলো ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমারও একটা কথা আছে, তোমাকে মানতে হবে। মানতে পারবেন তো সবাই? যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, শুধু তাদেরকে বলছি, যেই সমস্ত ভদ্রলোকেরা সাধু বেশে সমাজে বলে বেড়ায় যে ধর্ম যার যার উৎসব সবার, ওই ভদ্রলোককে আপনি বলবেন বিয়ে যার যার বউ সবার। জোরে বলেন। ভদ্রলোককে বলবেন বিয়ে যার যার বউ সবার। ওই ভদ্রলোককে আপনি বলবেন গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার। কথা বলেন, ক্ষেত যার যার ফসল সবার। এই কথা যেমন তুমি মানতে পারো না, মানতে তোমার কলিজায় আঘাত লাগে, তুমি রেগে যাও, রাগান্বিত হয়ে বলো যে হুজুর এটা ঠিক বলেন না আপনি, তখন আমি বলবো মুসলমানের লেবাস ধারণ করে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তুমি যখন মুসলমানের নাম ধারণ করে যখন তুমি বলতে থাকো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা মানতে পারি না। এই স্লোগানকে পায়ে ফেলতে হবে, পায়ে ফেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা মনে থাকবে সবার? মুসলমান ভাইরা আমার, কানটা খুলে লক্ষ্য করে শোনেন। সাহাবায়ে কেরাম তখন কান্না করতেন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে। হযরত উসমান তখন কান্না করতেন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে। মায়ের নবী, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। বলুন কয়টা প্রশ্ন? বলা হবে মার রব্বুকা, ওরে বান্দা বল তোর রবের পরিচয় দে। বলা হবে তোর ধর্মের পরিচয় দে। তখন আমি ধর্মের পরিচয় দিতে পারবো না, আপনাকে আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় দে। জায়গা হচ্ছে না, আমাদের অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। একটু কষ্ট করে সামনে আগায় বসেন না ভাই, ঠান্ডার দিন তো, একটু কষ্ট করে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস কথা বলবেন না কেউ, চুপ থাকেন, চুপ থাকেন।
এই কাকা বসেন, মাঝখান থেকে বসেন, এখানে ভেতরেও দু একজন যাইতে পারেন। ঠিক আছে, সবাই আমার দিকে তাকান। তাহলে বলেছিলাম যে কবরে প্রশ্ন করা হবে তোর রবের পরিচয় দে। যারা বলেছিল ধর্ম যার যার, তারা রবের পরিচয় দিতে পারবে না। ধর্মের পরিচয় দে, তারা ধর্মের পরিচয় সেদিন দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা প্রশ্ন করবে নবীর পরিচয় দে, তারা সেদিন নবীর পরিচয় দিতে পারবে না। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেরি করার দরকার নাই, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এখানেই তো শেষ নয়। আল্লাহর নবী বলেন 70 থেকে 99টা সাপ ওই নাফরমানের কবরে তখন পাঠিয়ে দেওয়া হবে। তখন বলা হবে, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নাম থেকে বাম দিকে সরাসরি একটা সুড়ঙ্গ রাস্তা করে ওই বান্দার কবরে আগুনের উল্কি জাহান্নামের আগুন ঢুকায়া দাও। ওই দিন বান্দা কান্না করবে, চিৎকার করে করে কান্না করবে। মায়ের নবী বলেন, কবরের মানুষের কান্নার আওয়াজ যদি কোনো মানুষ দুনিয়াতে শুনতে পারত, দুনিয়াতে কোনো মানুষ মসজিদ থেকে কখনো বের হতো না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে থাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমন সে থাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। মরণের কথা কি তোমার মোটেও স্মরণ হয় না। মরণের কথা কি তোমার মোটেও স্মরণ হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাবেন আপনারা সবাই? আর যে বলেন যাবেন তো? তাহলে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে তারপর কবরে যাবেন। তাহলে আমরা কি বলেছি? 4 নম্বর একটা জগৎ, আলমে আরওয়াহ 1 নম্বর, সেখানে আমরা ছিলাম। আসলাম কোথায়? মায়ের পেটে। 2 নম্বরে আসলাম কোথায়? আরো জোরে কোথায় আসলাম? মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি আমরা ছিলাম। চলে আসলাম দুনিয়ায়। দুনিয়াতে কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, 70-80 বছর, সবাই আমরা থাকবো। চলে যাব কবরে। 5 নম্বর হলো হাসরের ময়দান। 5 নম্বর কি? এটা আরো ভয়ঙ্কর জায়গা ভাই, এটা আরো ভয়ঙ্কর জায়গা। মুসলমান ভাইরা আমার, ওই হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই কবরটা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে হয়ে হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, গো পয়গম্বর, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে গো নবী। ওই হাসরের ময়দানে কি আমাদের কোনো লজ্জা থাকবে না?
আমরা তো হলাম নবীর বিবি, আমাদের কি কোনো লজ্জা থাকবে না, কোনো শরম থাকবে না? আমার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা শোন শোন, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মাথার 1 বিঘট উপরে চলে আসবে সূর্য, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, অন্যের দিকে তাকাবে তো দূরের কথা, ওই হাসরের ময়দানে নিজের পরনে কাপড় আছে কিনা ওই চিন্তাটাও মানুষ করবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতে চাই, এখানেই তো শেষ নয়, হাসরের ময়দানের অবস্থা আরো ভয়ঙ্কর অবস্থা। সমস্ত মানুষগুলো বেকার আর হয়ে দোনাতে থাকবে। ওই হাসরের ময়দানে নাফরমানের অবস্থা কেমন হবে জানো? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদাররা, ওই হাসরের ময়দানটা এমন হবে, গুনাহগারেরা তাদের গুনার কারণে দৌড়াতে থাকবে, এক পায়ের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। কোনো নাফরমানের জন্য হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, তার ঘামের কারণে কোনো মানুষের হাঁটু পানি হয়ে যাবে, কোনো মানুষের গলা পানি, কোনো মানুষের কোমর পানি, কোনো মানুষের পেট পানি, এরকম হয়ে যাবে। ওই জাহান্নামীদের ঘামের কারণে হাসরের ময়দানে বন্যায় পরিণত হয়ে যাবে রে যুবক। মায়ার নবী বলেন, ওই হাসরের ময়দানে সূর্যের তাপ আর তাপ, সমস্ত মানুষগুলো দৌড়াবে, ইয়া নফসি করে দৌড়াইতে থাকবে। 50,000 বছর পরে ওই জাহান্নামীগুলো বলবে, আল্লাহ খিদা লেগেছে, খাবার দাও। আরো কান্না করবে, আরো 50,000 বছর। 50,000 বছর কান্না করার পরে এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে জাহান্নামীদের উত্তপ্ত পুজ আর রক্ত খাবার হিসাবে দিয়ে দাও। ওই জাহান্নামীদের উত্তপ্ত রক্ত পুজ খাবার হিসাবে পাওয়ার পর ওই বান্দা চিন্তা করবে না, সাথে সাথে গালের মধ্যে ঢেলে দেবে। মায়ের নবী বলেন, ওই খাবারটা খাওয়ার পরে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বের হয়ে যাবে। এরপরে অত কষ্ট শেষ হবে না। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোন, দুনিয়াতে থাকতে কবরের সামান জোগাড় কর। ওই সময় জাহান্নাম বলবে, আল মিন মাজিদ, আল্লাহ জাহান্নামীগুলো আমার পেটে দাও, জাহান্নামীগুলো আমার পেটে দাও, আমি বড় ক্ষুধার্ত। জাহান্নামের আগুন বান্দাকে দৌড়াইয়া ধরার জন্য যায়। কেমন জাহান্নামের আগুন জানো? মায়ার নবী বলেন, ওই জাহান্নামের আগুনকে একাধারে 3000 বছর জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের প্রখর তাপটা বেড়ে যায়। ওই আগুনটা যখন বান্দাকে ধরার জন্য দৌড়ায়, বান্দাকে ধরার জন্য দৌড়ায়, আদম নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত পয়গম্বররা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার উম্মতরা শোন, তোর মা তোর থেকে পলায়ন করবে, বাবাও পলায়ন করবে, সন্তানেরাও পলায়ন করবে। এমন ভয়ঙ্কর হাসরের ময়দানের রূপ হবে। মায়ার নবী তখন বলবেন, সমস্ত মানুষগুলো জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর, আপনি তো হলেন আমাদের বাবা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। মূসা নবীর কাছে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া যাবে। মূসা নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া যাবে, বলবে, ইব্রাহিম নবী গো, আল্লাহ তো আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। ইব্রাহিম নবী বলবে, আমার দ্বারা সম্ভব হবে না।
সর্বশেষে ঈসা রুহুল্লাহর কাছে সব মানুষগুলো দৌড়াইয়া যাবে। ঈসা নবী বলবে আমার দ্বারাও সম্ভব না, তবে তোমরা একটা কাজ করতে পারো, আজকের দিনে সুপারিশ করার মতো অধিকার কারোর নাই। একজন মানুষের আছে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে যাও। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে যাবে, গিয়ে দেখবে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করে। আর আমার আপনার নবী, যেই নবীকে দুনিয়াতে কষ্ট দিয়েছি, যেই নবীর সুন্নত না মেনে কষ্ট দিয়েছি, ওই নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আমার আল্লাহ বলবেন নবী আমার মাথা উঠান, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। বলবে আল্লাহ আমি এখন কি করতে পারি? বলে তুমি হাউজে কাউসারের কিনারায় চলে যাও, ওই হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকো, সমস্ত উম্মতগুলোকে হাউজে কাউসার পান করায় জান্নাতি বানায় দাও। নবী আমার হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। যেই উম্মতরা নবীকে কষ্ট দিত, ওই উম্মতদেরকে পার করার জন্য নবী আমার হাউজে কাউসারে চলে যাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো থাকবে, সমস্ত নবী রাসূলেরাও থাকবে, আপনাকে আমরা কোথায় তালাশ করলে পাবো গো নবী, আমাদেরকে একটু বলে দেন। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে হাসরের ময়দানে সর্বপ্রথম মাকামে মাহমুদে তালাশ করবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই মাকামে মাহমুদে যদি আপনাকে না পাই কোথায় তালাশ করব? বলে পুলসিরাতের কিনারায় তালাশ করবা। নবী সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের কিনারায় যদি আপনাকে না পাই, নবী আমার বলবেন মিজানের পাল্লায় তালাশ করবা। আল্লাহর নবী গো মিজানের পাল্লায় যদি আপনাকে না পাই, নবী আমার বলেন ও সাহাবায়ে কেরাম আমাকে তখন হাউজে কাউসারের কিনারায় তালাশ করবা। কারণ আমি নবী সেদিন হাউজে কাউসারের কাছে দাঁড়ায় থাকবো, আমার উম্মতগুলোকে হাউজে কাউসার পান করায় করায় জান্নাতের মধ্যে পাঠায় দেব। নবী আমার হাউজে কাউসার পান করাবে, হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, নবী বলবেন আমার উম্মত কি শেষ? বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত শেষ হয় না, এখনো অনেক বাকি আছে। নবী আমার বলবেন তাহলে তাদেরকে পাঠায়া দাও। বলা হবে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে পাঠানো হবে না। বলা হবে কেন পাঠানো হবে না? তখন প্রশ্নের জবাবে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছেন, আপনার উম্মতদের মধ্যে আপনি যখন দান দান শহীদ করে দিন ধর্ম রেখে এসেছিলেন, আপনার উম্মতদের মধ্যে যখন আপনি ওই তায়েফের ময়দানে মার খেয়ে রক্ত ঝরিয়ে উম্মতদের মধ্যে দিন রেখে এসেছিলেন, আপনি যখন ওই হুনায়নের ময়দানে যুদ্ধ করে আপনি যখন দিন তাকে রেখে এসেছিলেন, আপনি দুনিয়ার থেকে আসার পরে তারা আপনি রসুলের সুন্নত মানে নাই, তারা আপনি রসুলকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দুনিয়াতে চলেছে। বারবার উলামায়ে কেরাম বয়ান করত নবী মানো, নবী মানো, নবী মানো, নবীর সুন্নত মানো, সুন্নত মানো, নবীর সুন্নত মানো, কিন্তু তারা আপনার সুন্নত মানত না। উলামায়ে কেরাম বারবার বলতো
নবীর আদর্শ মানো। উলামায়ে কেরাম এই কথা বলার কারণে বরঞ্চ তারা আরো বিরোধিতায় লেগে যেত। নবীর স্লোগান, নবীর ইজ্জত নিয়ে খেলা করে ফ্রান্সের ময়দানে ম্যাক্রন, নবীর ইজ্জত নিয়ে খেলা করে ভারতের ময়দানে নূপুর শর্মা, নবীর ইজ্জত নিয়ে খেলা করে ওই টাকলা মুরাদেরা খেলা করতো, নবীর ইজ্জত নিয়ে খেলা করতো মুফাসসিল ইসলামের মতো লোকেরা, তো আপনার ইজ্জত নিয়ে খেলা করতো শাহরিয়ার কবিরেরা। উলামায়ে কেরাম যখন বলতো তাদের পথ তোমরা মেনো না, তখন তারা উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দিত। মসজিদের খতিবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করত। ও নবী, আজকে তাদেরকে আপনি ঝাউজে কাউসার পান করাতে পারবেন না, আজকে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নবী আমার বলেন, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিয়েন না। বলা হবে, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আপনি সুপারিশ করবেন না। ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলি হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর একটা ময়দান। ওই হাসরের ময়দানে যাওয়ার আগে আমার আল্লাহকে বন্ধু বানায়া নাও। হাসরের ময়দানে দাঁড়ানোর আগে আমার নবীকে বন্ধু বানায়া নাও। এই অবস্থা হবে হাসরের ময়দানের অবস্থা। বলুন, পলায়ন করার কোনো সুযোগ থাকবে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন, সুযোগ থাকবে? বুঝবেন সেদিন আমাদের কথাগুলো, সেদিন বুঝবেন। উলামায়ে কেরামকে জঙ্গি বলতেন না, মসজিদের খতিবকে বিরোধিতা করতেন না। ওই দিন হাসরের ময়দানে আপনারাও দাঁড়াবেন, উলামায়ে কেরামও দাঁড়াবে। সেদিন হিসাব কিতাব আপনাদের সাথে আমাদের হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, তখন বলা হবে নবীকে আজকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছি। যুবক ভাইয়েরা, আমরা পশ্চিমা বিশ্বের খেলোয়াড়দেরকে অনুসরণ করছি। আচ্ছা, আমরা যাদেরকে অনুসরণ করছি, যেই খেলোয়াড়দেরকে বন্ধু বানিয়েছি, যাদের হেয়ার স্টাইল আমরা পোশাক গ্রহণ করেছি, যাদের পোশাকের স্টাইলটা আমরা গ্রহণ করে নিয়েছি, বলুন তো ওই খেলোয়াড় আপনারা নামটা জানে? কথা কয় না। পেছনের ভাইদের নাম তো ঠিকই জানে, পেছনের ভাইদের নাম তো ঠিকই জানে। যারা কথা কয় না তাদের নাম সবার নাম জানে। একসাথে বলেন, আপনার নাম জানে? আপনার এলাকার নামটা তো ঠিকই জানে, সাভার, কবিরপুর, এটা তো জানেই। আহারে, এলাকার নাম তো দূরের কথা, এমনও তো লোক আছে আপনার দেশের নামটাও জানে না। অথচ যেই মানুষটা আপনার ব্যক্তির নাম জানে না, বাবার নাম জানে না, দাদার নাম জানে না, আপনি তার পাগল হয়ে তার হেয়ার স্টাইলকে গ্রহণ করে নিয়েছেন, তার পোশাকের স্টাইলকে গ্রহণ করে নিয়েছেন। অথচ আমার নবীর চুলের স্টাইল তোমার ভালো লাগে না, আম্মাজান আয়েশাকে তোমার ভালো লাগে না, আবু বকরকে তোমার ভালো লাগে না। তোমার মতো গাদ্দার আর মুনাফিক বাংলার জমিনে হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা নবীকে কষ্ট দিচ্ছি না? দেখেন নবী আমার জন্য কি করেছিলেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, দুনিয়াতে সমস্ত মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষেরা কাঁদে, আমরাও কেঁদেছিলাম, কিন্তু আমার আপনার নবী সেদিন কাঁদেন নাই। নবী আমার তাশাহুদের সুরতে বসে বসে উম্মতের চিন্তা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়, হেরা গুহায় বসে উম্মতকে নিয়ে রাসূল আমার ফিকির করতেন। যেই দিন নবুয়ত প্রাপ্তি হলেন, উহুদের ময়দানে রাসূল আমার দান শহীদ করেছিলেন আপনার আমার জন্য। একটা চেয়ার দেন হুজুর, একটু বস। আমি আর 5 মিনিটই ছেড়ে দিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর হুজুরে বলেন 5 মিনিটে ছেড়ে দিচ্ছি। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, উনি কথা বলবেন, চমৎকার আলোচনা করবেন, আপনাদের দিল ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাইজান একটু বসুক, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আখেরি মোনাজাত না দিয়া কারা কারা চলে যাবেন দেখি? মাশাআল্লাহ, একজন মিস্টেক হতেই পারে, সমস্যা নেই। আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত সচেতন ছিলেন, এটা এখনকার প্রমাণ হয়ে গেছে। তো ভাই বসেন, আমি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব রকিবুল ইসলাম বাবুল মাস্টার, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুন, বলুন আমিন। প্রধান অতিথি চলে আসছেন, মাহফিলের পূর্ণতা হয়ে গেছে, যারা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, আজকে আমরা যাদেরকে
সেলিব্রিটি ভাবি যাদেরকে আমরা অনুসরণ করি, যুবক ভাইরা, আমরা আমাদের অনুসরণের পাত্র বানিয়ে নিয়েছি নেইমার আর মেসিকে। আমরা আমাদের অনুসরণের পাত্র বানিয়ে নিয়েছি সে শাহরুখ খান আর সালমান খানকে। আমরা আমাদের অনুসরণের পাত্র বানিয়ে নিয়েছি ভিনদেশিদেরকে, অথচ রসুলকে আমরা অনুসরণের পাত্র বানাতে পারি নাই। রসুল আমার তায়েফের ময়দানে মার খেয়েছেন আপনার আমার জন্য। রসুল আবার যেদিন মেয়ারাজে যাবেন, জান্নাতি বুরাক রসুলের সামনে হাজির হয়ে গেল। রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে উঠেন, আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়া হবে। রসুল আমার বুরাকে উঠেন না, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর বাড়িতে দাওয়াতে যাবেন, আপনি কান্না করেন কেন? এটা তো কান্নার কোনো কারণ নাই। রসুল আমার তখন বলেছিলেন, ও জিব্রাইল, আমি তো আল্লাহর বাড়িতে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কি জান্নাতি বুরাক পাবে? সুবহানাল্লাহ বলবেন না? রসুল আমার মেয়ারাজে চলে গেলেন। মেয়ারাজে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রথম ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর নিকটবর্তী চলে গেলেন। নিকটবর্তী যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বললেন। তিনি তখনও উম্মতকে আল্লাহ নবী আমার বলেন নাই, দুনিয়াতে চলে আসলেন উম্মতকে বলেন নাই। রসুল আমার যেই দিন দুনিয়ার থেকে চলে যাবেন সেদিনও উম্মতকে বলেন নাই। রসুল আমার যেই দিন কবরে চলে গিয়েছেন সেদিনও উম্মতকে বলেন নাই। রসুল আমার আজও রৌজায় শুয়ে শুয়ে কান্না করতেছেন। হাসরের ময়দানেও যেখানে আদম নবী, মূসা নবী, ঈসা নবী, রূহ নবী, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন আমার আপনার নবী আপনার আমার জন্য বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সবার মনটা নরম করে মদিনার দিকে একটু, চক্ষু দুইটা বন্ধ করে মদিনার নবীর রওজা পাকের দিকে মনটা একটু লাগায়া দেন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা সবাই যাইতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবের পুবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া, এই গরিবে দুঃখী সালাম, আমাদেরই দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবার মদিনার জিয়ারত কপালে নসিব করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তো এতক্ষণ পর্যন্ত আমি 5টা বিষয় আপনাদেরকে বুঝিয়েছি সূরা বাকারার একটা আয়াতের অনুকূলে। 5টা বিষয়। 1 নম্বর হলো আমরা প্রথমে ছিলাম কোথায়? কথা বুঝেন নাই? প্রথমে কোথায় ছিলাম বলেন? তারপরে আসলাম কোথায়? আরো জোরে পেছনের ভাইয়েরা বলেন, কোথায় আসলাম? মায়ের পেটে। 3 নম্বরে আমরা আসলাম কোথায়? আরো জোরে আসলাম কোথায়? 4 নম্বরে যাব কোথায়? 5 নম্বরে উঠব কোথায়? হাসরে। এই 5টা বিষয় যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন, দুনিয়ার কোনো নেতা বলেন, কোনো কর্মী বলেন, কোনো ইমাম বলেন, মুসল্লি বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, ব্যবসায়ী বলেন, এই 5টা কথা যদি পৃথিবীর কোনো মানুষ তার অন্তরে বদ্ধমূল করে নিতে পারে, আমার মনে হয় না ওই মানুষটা কোনোদিন মিথ্যা বলবে, ওই মানুষটা কোনোদিন সুদের সাথে জড়িত হবে, ওই মানুষটা কোনোদিন ব্যভিচারে লিপ্ত হবে, ওই মানুষটা কোনোদিন সুদ ঘুষের সাথে জড়িত হবে, যদি 5টা বিষয় সে তার অন্তরে ধারণ করে নিতে পারে। আমরা সবাই এই 5টা বিষয় আমাদের অন্তরে বদ্ধমূল করে নিতে পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা একটু দেখায় দেই। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করুন, বলুন আমিন। সর্বশেষ, যেহেতু এটা একটা কোরআনের মাহফিল, আসলে আমরা তো বুঝি না এই মাদ্রাসাগুলো, এটা হলো নবীর বাগান। বলুন কার?